আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই বারবার স্ক্রল করে রিফ্রেশ করে আপনি আইসিসির ওয়েবসাইটে গিয়ে দেখার চেষ্টা করছেন যে বাংলাদেশের এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়েছে কিনা। আমরা কিন্তু আনঅফিসিয়ালি খবর পেয়ে গিয়েছি যে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ের উন্নতিটা ডেফিনেটলি তাদের হয়েছে। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টটা হারানোর পর বাংলাদেশের একটা বিশাল জাম্প দেওয়ার কথা টেস্ট র্যাঙ্কিংয়ে, আইসিসি টেস্ট র্যাঙ্কিং, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ এই মুহূর্তে 9-এ আছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনটা দেখলেই বুঝতে পারছেন কারেন্টলি বাংলাদেশ 9-এ অবস্থান করছে। তবে এই র্যাঙ্কিংটা অগস্টের 5 তারিখ পর্যন্ত আপডেট করা, প্রথম টেস্টটা এখনো পর্যন্ত এই র্যাঙ্কিংয়ে ইনক্লুড করা হয়নি। এবং এই জায়গাটায় বাংলাদেশের উপরে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ সবাই আছে। বাংলাদেশ তাদের থেকে অন্তত সামনে যিনি আছেন ওয়েস্ট ইন্ডিজ, তার থেকে 1 পয়েন্ট পেছনে বাংলাদেশ আছে 73 র্যাঙ্কিং পয়েন্টস নিয়ে। বাট অস্ট্রেলিয়াকে হারানোর পর যেহেতু তারা টপ র্যাঙ্ক টিম, তাদেরকে হারিয়ে বাংলাদেশের ডেফিনেটলি একটা বড় জাম্প করার কথা। এবং র্যাঙ্কিংসে আমি যতদূর বুঝতে পারি বাংলাদেশ 80 রিচ করে ফেলবে, এবং সেটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে 7-এ, পাকিস্তানকে 8-এ এবং ওয়েস্ট ইন্ডিজকে 9-এ নামিয়ে দিয়ে বাংলাদেশ 6 নম্বরে ঢুকে পড়ছে টেস্ট র্যাঙ্কিংয়ে। আপডেট যখন করা হবে আইসিসির তরফ থেকে তখনই কিন্তু আমরা পেয়ে যাব সেই আপডেটেড র্যাঙ্কিংটা। সো আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এর আগে ইতিহাসে এই পজিশনে কোনোদিন আসতে পারেনি, এটি তাদের ফার্স্ট টাইম। সর্বোচ্চ তারা সপ্তম হয়েছিল একটাবার যখন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ঘরের মাটিতে। তারপর বাংলাদেশের র্যাঙ্কিংয়ে একটা উন্নতি আমরা দেখেছিলাম, 7-এ তারা উঠেছিল। নিউজিল্যান্ডকে যখন বাংলাদেশ হারিয়েছিল মাউন্ট মাঙ্গানুইতে 2022-এ, তারপর টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 8-এ উঠতে পেরেছিল, বাট 6-এ কোনোদিন বাংলাদেশ উঠতে পারেনি। এবং ওভারঅল আমরা যদি চিন্তা করি টি20 র্যাঙ্কিংস, ওডিআই র্যাঙ্কিংস, টেস্ট র্যাঙ্কিংস, ওডিআই র্যাঙ্কিংসে একবার বাংলাদেশ কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য 6-এ উঠেছিল, সেটাই তাদের বেস্ট এভার পজিশন। আর টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কোনোদিন তো 6-এ উঠতেই পারেনি। মানে ইম্যাজিন করেন বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের সেরা 6টা টেস্ট প্লেইং নেশনের মধ্যে একটা। আইসিসি নাকি চিন্তা ভাবনা করছে যে দুটো টায়ারে ভাগ করে দেবে টেস্ট চ্যাম্পিয়নশিপটাকে, টপ 5 বটম 5 এরকম টাইপের কিছু, বা টপ 6 বটম 6 এরকম একটা কিছু। সো বাংলাদেশ কিন্তু টপ 6-এর ভেতরে এখন অবস্থান করছে, এবং বাংলাদেশ ডিজার্ভেডলি এই জায়গাটা ধরে রাখতে পারবে যদি তারা অস্ট্রেলিয়াকে ফার্স্ট টেস্টে যেভাবে হারিয়েছে সেই মোমেন্টামটা ধরে রাখতে পারে এবং এই ধরনের টেস্ট ক্রিকেট রেগুলার বেসিসে উপহার দিতে পারে। আই থিঙ্ক কন্ডিশনস ওয়ন্ট ম্যাটার, বাংলাদেশ উইল অ্যাকচুয়ালি রিমেইন আ টপ 6 টেস্ট সাইড ফর দ্য ফোরসিয়েবল ফিউচার যদি আমরা এই ধরনের ক্রিকেটটা খেলে যেতে পারি। এবং আমরা কাদের থেকে বেটার এই মুহূর্তে? ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা। আমার কাছে মনে হয় যে এই 3টা দলের থেকে ডেফিনেটলি বাংলাদেশ একটা বেটার অবস্থায় আছে ইন টার্মস অফ ওভারঅল টেস্টের জন্য বাংলাদেশের যে প্রস্তুতি, টেস্টের জন্য বাংলাদেশের যে স্কোয়াড, টেস্টের জন্য বাংলাদেশের যেই ম্যান পাওয়ার, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এমনিতেই উই ডিজার্ভ টু বি ইন দ্য টপ 6 এখনকার সময় যদি আমরা টেস্ট ক্রিকেট কনসিডার করি। আমাদের উপরে শুধুমাত্র আমি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকেই ধরবো, এছাড়া আর কোনো টিমকেই আমাদের উপরে ধরার আর কোনো রিজন নাই। এবং আইসিসির যখন আপডেটেড র্যাঙ্কিংসটা আসবে ডেফিনেটলি সেখানে বাংলাদেশের জাম্পটা টু নাম্বার 6 সেটা আমরা দেখে ফেলতে পারবো। ততদিনে অবশ্য সেকেন্ড টেস্টটাও শুরু হয়ে যাবে, সেটাও শেষ হয়ে যাবে হয়তো। সেই সেকেন্ড টেস্টের রেজাল্টটা কেমন হয় সেটাও অবশ্য দেখার একটা বিষয় আছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে আমাদের আরও একটা টেস্ট বাকি আছে, ম্যাকেতে অনুষ্ঠিত হবে সেই সেকেন্ড টেস্ট 22 থেকে 26 অগস্ট সেই টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে। আমরা খুবই এক্সাইটেড সেই টেস্ট ম্যাচটা নিয়ে। এবারে কথা বলতে চাই এই বছরের বা এই সাইকেলের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং নিয়ে। সেটা কিন্তু আবার একটা আলাদা র্যাঙ্কিং, কারণ এটা হচ্ছে এই ছোট সাইকেলটার মধ্যে যে র্যাঙ্কিংটা হবে সেটা 2025-27 এই 3 বছরের মধ্যে আইসিসির যেই টেস্ট চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হচ্ছে এই সাইকেলের মধ্যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে 4-এ অবস্থান করছেন। আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যেই যে বাংলাদেশ ইজ র্যাঙ্কড অ্যাট নাম্বার 4, এবং বাংলাদেশের পয়েন্টস আপনি দেখেন কিউমুলেটিভ একটা পয়েন্টস তারা আদায় করে নেয়, কারণ সবাই তো আর সমান সংখ্যক টেস্ট খেলে না। বাট ওই রেশিও করে তারা কত পার্সেন্ট ম্যাচ জিতেছে বা কত পার্সেন্ট ম্যাচ ড্র করেছে সেটার বেসিসে একটা ক্যালকুলেশন করে একটা রেশিওতে বাংলাদেশ এই মুহূর্তে 66.67 পয়েন্টস পেয়ে তারা কিন্তু 4th-এ অবস্থান করছে, জাস্ট বিহাইন্ড অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। মানে আমরা ইন্ডিয়ারও উপরে আছি এই সিচুয়েশনটায়। কারেন্টলি এখন টেস্ট ক্রিকেট চলছে একেবারে পুরো বিশ্ব জুড়ে। ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলছে, পাকিস্তান ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলবে। সো সেই টেস্ট ম্যাচের রেজাল্টগুলোর উপর ভিত্তি করেও আসলে র্যাঙ্কিংয়ে খানিকটা ওঠানামা হতে পারে ডেফিনেটলি। বাট এই মুহূর্তে বাংলাদেশ 4 নম্বরে অবস্থান করছে। অনেকে আবার হিসাব নিকাশ শুরু করে দিয়েছেন যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি যেতে চায়, টপ 2-তে যদি থাকতে চায়, তাহলে বাংলাদেশের এই টেস্ট সাইকেলের পরবর্তী ম্যাচগুলোতে কি করতে হবে। ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে একটা সিরিজ আছে 2027-এর শুরুর দিকে, সেই দুটো টেস্ট বাংলাদেশকে জিততে হবে। ওয়েস্ট ইন্ডিজ এই বছরের শেষে বাংলাদেশে আসবে, সেই দুটো টেস্টও বাংলাদেশকে জিততে হবে। এবং সেই সাথে সাউথ আফ্রিকায় বাংলাদেশ যাবে এই বছরের শেষ দিকে, সেখানে দুটো টেস্ট আছে, তার মধ্যে অন্তত একটা টেস্ট জিততে হবে। সো বাংলাদেশ যদি 5টা টেস্ট ম্যাচ জেতে আগামী 7-8টা টেস্টের মধ্যে, তাহলে কিন্তু বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা থাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত চলে যাওয়ার। সো ওয়াই কান্ট উই ড্রিম? আমরা আসলে ড্রিম করতেই চাই, আমরা আসলে হোপ করতেই চাই। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা আমরা দেখছি টেস্ট ক্রিকেটে, সেটা
টেস্টের ইতিহাসে বাংলাদেশের কখনোই হয়নি এতটা ভালো জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থানটা করছি। সো ওভারঅল আপনাদের আশা নিরাশার কথা আপনারা জানিয়ে দিতে পারেন। অবভিয়াসলি বাংলাদেশ টেস্টের যে র্যাঙ্কিং আছে, আইসিসি টেস্ট র্যাঙ্কিং, সেইখানে 6-এ উঠে যাচ্ছে, এটা শুধুমাত্র আপডেট করার ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত, এবং সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সামনের যে অ্যাসাইনমেন্টগুলো আছে, যেটা বললাম, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসবে, সেখানে বাংলাদেশের সাথে সিরিজ আছে, ইংল্যান্ড বাংলাদেশে আসবে, সেখানে একটা সিরিজ আছে, এবং সেই সাথে সাউথ আফ্রিকায় বাংলাদেশের অ্যাওয়ে একটা সিরিজ আছে, আর অস্ট্রেলিয়ার সাথে একটা টেস্ট বাকি আছে। সো এই টেস্ট সাইকেলের যে 7টা ম্যাচ বাকি, তার মধ্যে কি 5টা বাংলাদেশ জিততে পারবে রিয়েলিস্টিক্যালি? আপনাদের কাছে কি মনে হয় জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। টেস্ট ক্রিকেটটা বাংলাদেশকে বাঁচিয়ে দিচ্ছে। এবং দিন শেষে ভিডিওটা এই কথা বলেই শেষ করতে চাই যে আমরা সাধারণত একটা খুব মজা করে বাংলাদেশ টিমটাকে নিয়ে বলি যে তারা টি-20তে খেলে ওয়ানডে স্টাইলে, ওয়ানডেতে খেলে টেস্ট স্টাইলে, টেস্ট খেলে টি-20 স্টাইলে। তবে টেস্ট যে টি-20 স্টাইলে বাংলাদেশ খেলে না, এখন আর খেলে না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টেস্টটা বাংলাদেশ টেস্ট স্টাইলেই খেলছে, এবং সে কারণেই বোধ হয় বাকি দুই ফরম্যাটের তুলনায় এই ফরম্যাটে বাংলাদেশের সাকসেসটাও খুব সুন্দরভাবে একটা পজিটিভ প্রোগ্রেসিভ জায়গা থেকে একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। এবং আমরা আশা করব বাংলাদেশ টপ 6 পজিশনে থেকে অন্তত এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা আছে সেটা অন্তত শেষ করুক, সেটা আমরা চাই। র্যাঙ্কিংসের যাই হোক নাই হোক, বাংলাদেশ হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না, অতিরঞ্জিত হয়ে যাচ্ছে বিষয়টা। তবে বাংলাদেশ অন্তত এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে যেন 5th বা 6th পজিশনে শেষ করতে পারে, সেরকম একটা ক্রিকেট আমরা বাংলাদেশ টেস্ট টিমের কাছ থেকে আশা করতে চাই। ভালো থাকবেন সবাই।